এবারের ঈদ আয়োজনে আমরা তো বিভিন্ন রকম রেসিপি তৈরি করে দেখাবো, তবে সেমাই দিয়ে যদি একটা নাস্তার রেসিপি রাখা যায় তাহলে কেমন হবে আপনারাই বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই সেমাই দিয়ে একটা নাস্তার রেসিপি। আশা করি এই নাস্তাটা আপনাদের কাছে খুব সহজ এবং লোভনীয় মনে হবে। তো আমরা তো তেল ছাড়া বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করছি, তবে সেমাই দিয়ে যদি একটা নাস্তার রেসিপি বানানো যায় তাহলে কিন্তু একেবারেই সকালে নাস্তা কিংবা বিকেলে চার আড্ডায় জমে যাবে। তার জন্য আমি এখানে এক প্যাকেট জর্দা সেমাই নিয়ে নিয়েছি। তো ওখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি। এখন এই সেমাইগুলোকে আমি এইভাবে ভেঙে নিব হাত দিয়ে, যাতে সেমাইটা যখন আমি ভাজবো তখন ভেজে নিতে কিন্তু সুবিধা হবে। যারা যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো সেমাইটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। তো এই গরম প্যানে আমি সেমাইগুলো নিয়ে নিলাম। তো চুলার জাল একেবারে লো হিটে রেখে কিন্তু সেমাইগুলোকে ভাজতে হবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিলে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা খুবই দারুণ আসবে আর খেতে কিন্তু অপূর্ব হবে। আপনারা চাইলে এখানে তেল বা বাটারও কিন্তু দিয়ে দিতে পারেন, তবে যদি ঘিটা দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতে কিন্তু রেসিপিটা মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেমাইটা ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানাতে হলে আমাদের প্রথমে সেমাইটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো সেমাইটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। তো এখন এটাকে আমি রেখে দিব আর চলে যাব নাস্তার জন্য। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিব। তো ডিমটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে ফেটে নেবেন। তো এখন হচ্ছে আমি অ্যাড করে দিব এখানে 1 কাপের মতো চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো চিনি আর ডিম আমি ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন সব উপকরণ আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে হ্যান্ড উইচ দিয়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু ডিমগুলো কিন্তু ফেটিয়ে নিতে পারেন। তো হাতের কাছে যদি না থাকে তাহলে হ্যান্ড উইচ দিয়েই কিন্তু আপনারা ভালো করে ফোম করে নেবেন। আর দিয়ে দিয়েছি 1 চিমটির থেকেও একটু কম বেকিং পাউডার। তো সব কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ফর্মটা কিন্তু কত সুন্দর মতো আমি তৈরি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি যে সেমাইগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, তো সেমাইগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো আমি সব সেমাইগুলো কিন্তু অ্যাড করে নিই, আমি ওখান থেকে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। তো ওটা আমার কিসের জন্য লাগবে আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিব। আশা করি নাস্তার রেসিপিটা বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেক বেশি পছন্দ করবে। নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো হচ্ছে গুঁড়ো দুধ। তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর এই নাস্তাটা বানাতে কিন্তু অতিরিক্ত কোনো উপকরণের প্রয়োজন নেই, আপনি আপনার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হচ্ছে আটা। তো আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, আটাটা দিলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য কিন্তু খুবই ভালো হবে। তো আটাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি সেমাইয়ের সঙ্গে। তো দেখুন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু দিবেন, আর হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা আটা বা ময়দা দিয়ে কিন্তু নাস্তাটি কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো তেলটাকেও আমি মিশিয়ে নিব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছেও বেশ সহজ মনে হবে। আমি কিন্তু চেষ্টা করেছি একেবারেই পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর সেমাইটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যেন ব্যাটারটা একেবারেই সফট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। তো এখন চলে যাচ্ছি রেসিপিটা বানানোর জন্য। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে
ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। তো আমি এখানে ছোট চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তো শেপটা কিন্তু আমি দিয়ে নিলাম। এখন ভেজে রাখা সেই সেমাইটা আমি আরেকটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে নাস্তাটা আরও বেশি ক্রিস্পি এবং সুন্দর দেখায়। তো দেখুন আমি চামিচ দিয়ে কিন্তু হালকা হাতে কিন্তু একটু চেপে চেপে সেমাইগুলোকে কিন্তু আমি সেট করে নিচ্ছি। এখন দেখুন আমার একটি নাস্তা কিন্তু হয়ে গেছে। তো আপনাদেরকে আমি আরও কয়েকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ নাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তো আমি উপর থেকে আরও কিছুটা পরিমাণ সেমাই কিন্তু ছড়িয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সেমভাবে প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের সেমাই দিয়ে নাস্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা আমি উল্টিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা রেডি হয়ে গেছে। তো সবগুলো নাস্তা আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছিল। যারা যারা এতক্ষণ আমার এই নাস্তার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ধৈর্য সহকারে নাস্তার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন আমি এই নাস্তাটিও সেমভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। তো এটাও আমি উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন এর মধ্যে কিন্তু আমার সব নাস্তাগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই নাস্তাগুলোকে আমি সার্ভিং প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। তো দেখুন অনেকটা সুন্দর হয়েছে কিন্তু। দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন কতটা সফট হয়েছে, ভিতরে সফট আর উপরে ক্রিস্পি। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আমি চেষ্টা করেছি নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।